এই মুহূর্তে কোচবিহারের দিকে নজর রাখতে হচ্ছে। কোচবিহারের নতুন পালক ধূপগুড়ি তকমা পেল মহকুমার, অর্থাৎ মহকুমার তকমা পেল ধূপগুড়ি। এই মুহূর্তে এই খবরের দিকে আমাদের নজর থাকবে। ধূপগুড়ি মহকুমার তকমা পেল, যা আইনি জটিলতার কারণে এতদিন ধরে আটকে ছিল বলে জানা যাচ্ছে। আর এবার ধূপগুড়ির মহকুমার তকমা পেল, জানিয়ে বেশ জটিলতা তৈরি হচ্ছিল। ধূপগুড়ি মহকুমা করা হবে তা আগেই ঘোষণা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, পরে নানান আইনি জটিলতা তৈরি হয়। আর এবার এই আইনি প্রক্রিয়া শেষে মহকুমার তকমা পেল ধূপগুড়ি। মহকুমার তকমা পেল ধূপগুড়ি। আইনি প্রক্রিয়া শেষে মহকুমার তকমা পেল ধূপগুড়ি। অবশেষে মহকুমার তকমা পেল ধূপগুড়ি, অর্থাৎ অর্থাৎ মহকুমা পেল ধূপগুড়িবাসী। উন্নত পরিষেবা, প্রশাসনিক সহায়তা পাবে এবার থেকে ধূপগুড়িবাসী, যার দীর্ঘদিনের অপেক্ষা ছিল। এবার সেই সমস্ত অপেক্ষার অবসান। ধূপগুড়ির নতুন তকমা পেল মহকুমার, কথা দিয়ে কথা রাখি বলেছিলেন অভিষেক। আর তারপরেও এই মহকুমার হওয়াটা সেখানে স্থগিত ছিল। তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আন্দোলন তৈরি হয় এবং বিধায়ককে সেখানে যেতেও দেখা গিয়েছে, এবং তার কিছুদিনের মধ্যে এবার তকমা পেল মহকুমার ধূপগুড়ি। আইনি জটিলতা সরে গিয়েছে, জানা যাচ্ছে এবার থেকে ধূপগুড়ি মহকুমা করার কথা ঘোষণা আগেই যেহেতু ছিল, তাই সেই মতোই এবার ধূপগুড়ি মহকুমা হতে চলেছে। কথা দিয়ে কথা রাখি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনি প্রক্রিয়া শেষে মহকুমার তকমা পেল ধূপগুড়ি।